আজকে আমি মদিনার মনোয়ারায় ঘোরাঘুরি করি, আজকে আমার আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। এই কষ্ট মুখের ভিতরে আমি কেমনে সহ্য করব? একবার যদি দেখতে পারতাম আমার আব্বার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে, একবার যদি আমি দেখতে পারতাম, একবার যদি শুনতে পারতাম আমার আব্বার কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে, আমার মনে আর দুঃখ থাকতো না, কষ্ট থাকতো না। আল্লাহর ডাকতে বলে, বাবা চোখের পানি মুছে ভালো। আল্লাহর এবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়ার যুবকেরা শুনে নাও, এবার 2 চোখের পানি ফেলাইয়া ডাকতে বলে, রব্বে কারীম, আমি আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ তোমার দরবারে কান্দি রে আল্লাহ। জীবনে আমার জন্য কোনোদিন কান্দি নাই, জীবনে আমার জন্য কিছু চাই নাই। একজন বাবা পাগল সন্তান, একজন মা পাগল সন্তান এই দুনিয়ার মধ্যে মদিনার রওজা মুবারক আইয়া মদিনার মাটির মধ্যে রে বাবা বাবা বলে চিৎকার মারে, আমার আল্লাহ ও আমার আল্লাহ। এই বালকের বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করে দাও। জোরে জোরে বলেন মারহাবা। যুবক, যাদের কথাগুলো না বললে নয়, পরে পিতা মাতার প্রতি মোট 12টা হক দুনিয়ার মধ্যে মুসলমান। এই জীবিত থাকাকালীন 6টা হক, ইন্তেকালের পরে হলো 6টা হক। আজকে অনেকের আব্বা মা চলে গেছে, এই হকগুলা আদায়ের জন্য নেককার সন্তান রাখার দরকার আছে কিনা বাবা? একটু কথাগুলো বললে বুঝতে পারবেন রে মুসলমান। ওই যে বললাম ডাকাত বসিরউদ্দিন আল্লাহর ওলি হলো, আল্লাহ বলে নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যে আল্লাহ বলে আলা। এর নবী বলে মেরকাত শরে মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামাউত, তাদের মৃত্যু নাই। এর মুসলমান ধীরে ধীরে আলোচনা করতে ডুব দিব ভালো করে খেয়াল করা লাগবে রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা মা নাই, আব্বা মার জন্য মোট 6টা হক। ও যুবক শোনো, নাম্বার 1 হলো মা বাবার জন্য মাগফিরাত কামনা করা। আজকে যারা আজকে মাদ্রাসার এই মাহফিলে বসেছো, একটু খেয়াল করো, লক্ষ্য করে শোনো বাবারা আমার। 1 নাম্বার হলো তাদের মা বাবার জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো মুসলমান তাদের জন্য সবরেশনী করা। আজকে আমাদের যুগে বড় বড় আলেম হইছে, আব্বা মার জন্য একটু দোয়া করে না রে। অথচ ওদের কিতাবের নাম ফতুয়াই দেওবন্দ। এর মুসলমান 1ম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। এটা সুন্নি জামাতের কিতাব না, কওমি অঙ্গনের কিতাব। এই যে বড় বড় কওমি মাদ্রাসা দেখেন গো মুসলমান, শুনে নেন, এই কওমি অঙ্গনের কিতাবের মধ্যে লেখছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠাই দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো। এখন আজকে আমাদের মধ্যে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়েছে, আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না। অনেক সুন্নির ঘরে জালেম জন্ম নিছে, এটা আমাদের না বুঝার কারণে। বাবা মা সুন্নি ছিল, বাবা মা নবীর প্রেমিক ছিল, ছেলে একটু বড় হইয়া বড় আলেম হওয়ার জন্য মাদ্রাসায় দিলাম। ওরে মুসলমান, কিছুদিন পরে আয়া কয় মা নবীর মিলাদ শরীফ পড়া না জায়েজ। নবী মাটির মানুষ, মুসলমান শুনে নাও, নবীজি গায়েব জানে না, নবী হাজরে নাজরে নয়। মুসলমান হাত উঠায় দোয়া করা জায়েজ নয়। ওরে মুসলমান, নবীর মিলাদ পড়া জায়েজ নয়। এরে মুসলমান এই রকম হাজার হাজার ফতুয়া দিয়া শুরু করবে। এই জন্য মুসলমান মাদ্রাসা দেখলেই পাগল হওয়া যাবে না। ওই ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসায় এত পরিমাণ বাংলার জলিগুলি তো হয়েছে, যেগুলো লেখাপড়া করার পর আপনার আমার সর্বনাশ ডেকে আনবে গো। ও যুবক, এই 6টা হকের কয়টা
হক তারা আদায় করবে। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য মুসলমান শুনে নাও তাদের জন্য সব রেশনি করা। 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। আব্বা মা যে ওসিয়াত করে যায় এগুলো মুসলমান শরীয়ত মোতাবেক এগুলো হলে এগুলো পালন করা। 4 নাম্বার হলো মুসলমান শুনে নাও 4 নাম্বার হলো পিতামাতার দিনা আদায় যা আছে পরিশোধ করা। এই দুনিয়ার মধ্যে আব্বা মা দুনিয়া থেকে বিদায়ের পরে গো আব্বা মা যদি দিনা আদায় থেকে থাকে এগুলো পরিশোধ করা। 5 নাম্বার হলো আব্বা মার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে এরা মুসলমান তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগবে গো। এই যে 6টা হক যদি আদায় না করো একটা মানুষ ধরা পড়ে যাবা, সবাই ধরা পড়ে যাবা। এখানে অনেক কবরবাসী শুয়ে আছে, আপনাদের আব্বা মা শুয়ে আছে। মুসলমান 5 নাম্বার হলো আব্বা মার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাহায্য সহযোগিতা করা। দেখা যায় আমার জামানায় মা মারা গেলে মায়ের বোন আসলেও তারে চিনি না, মায়ের বোনের বাইরে আসলেও চিনি না। আরে মুসলমান শুনে নাও শুনে নাও, নবীজি বলছে তোমাদের আব্বা মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে তাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে থাকবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তাদের সাহায্য সহযোগিতা করা লাগবে, তাদের খোঁজ খবর করা লাগবে, খোঁজ খবর নেওয়া লাগবে। আজকে আমাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই রে ও যুবক, আব্বা মায়ের আত্মীয় গুলো কত কোথায় কোন হালাতে কে আছে কেউ খবর রাখি না, তাদের সঙ্গে যোগাযোগ নাই, তাহলে বুঝতে আর বাকি নাই আব্বা মার সাথে সম্পর্ক আমাদের ভালো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। ও যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শুনে নাও, এর 6 নাম্বার হলো তাদের জন্য সময় করে বেশি বেশি করে তাদের জন্য তাদের কবরটা জিয়ারত করা। দেখবেন মুসলমান কাঠমৌলবীরা জিয়ারত করতে রাজি নয়, মুসলমান আব্বা মার কবরের পাশ দিয়ে হেঁটে যায় দাম্বিকের সঙ্গে। একমাত্র সুন্নি তরিকার আলেম যদি হইতে পারো, সুন্নি আলেম যদি হইতে পারো, সুন্নি বাবা মা ও যুবক সুন্নি আলেমের আব্বা মা যদি হতে পারো, সুন্নি আশেকের আব্বা মা যদি হতে পারো, এই দুনিয়ার মধ্যে হলো সুন্নাতুল জামাতের কর্ণধারের বাবা মা যদি হতে পারো, তোমার জীবনটা বড় ধন্য, তোমার জীবনটা বড় ধন্য। ওই কবরে শুইয়া শুইয়া শুধু নেকি পাইবা, কবরে শুইয়া শুইয়া সওয়াব পাইবা। আর বাতিল ফেরকা বানায়া থুয়ে গেলে ও জীবনেও তোর কবরের পাশে যাবে না, জীবনেও তোমার জন্য দোয়া করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা। তা আমার নবীর উপরে নবীর আল্লাহর কাছে চাইলে শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। সুতরাং আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগে, মানুষের কাছে চাইতে লজ্জা লাগে না। এদের মতো মুনাফিকের পিছে নামাজও হবে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি আজ থেকে 10 বছর আগে ফতোয়া দিয়ে দিছি, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চাই এরা হলো আল্লাহওয়ালা কাফের। আমার দেশে অসংখ্য আল্লাহওয়ালা কাফের আছে যারা নবীকে মাইনাস করে ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। এতদিন কাফের দেখছেন, আল্লাহওয়ালা কাফের চিনা বড় একদম সহজ। এরা দেখবেন নবীর নাম শুনলে ওদের মুখটা বেজার হয়ে যায়, মিলাদ শরীফ শুনলে বেজার হয়ে যায়, আজান দিলে শয়তান বেজার, নবীর মিলাদ দুরূদ পড়লে বাতিলেরা বেজার। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার এই 6টা হকের কথা বলতে চাইয়া একটু মনে পড়ে গেল, এই নবীর একজন পাগল বাপমার একজন খাদেম, সুন্নি তরিকাতের ছাত্র, সুন্নি আকীদার একজন ব্যক্তি, আহলে সুন্নাতুল জামাতের একজন মুসলমান, একজন মানুষ। আল্লাহ তাকে একটা ছেলে সন্তান দিয়েছিল। এই পৃথিবীর মধ্যে গরিব মানুষ মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে সন্তানের নিয়ে মসজিদে চলে যায়। মুসল্লিরা মসজিদ থেকে বাইর হয়ে আসে, আর ওই ব্যক্তি হাত উঠায় উঠায় দোয়া করে। ইমাম সাহেব তো বাতিল মার্কা দোয়া করে না, কিন্তু মুসল্লি বয়া বয়া কান্দে,
চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমি গরিব মানুষ, মদিনায় যাব, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করব। সুন্নিরা নবী নবী কয়ে কান্দে, নবীর প্রেমে কাঁদে। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ থাকবো, আর আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। এই জন্য সুন্নিরা নবীর ভালোবাসা ছাড়া অন্য কিছু বুঝি না। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না ঠিক কিনা। আরে বুকার দলের, আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে, তোরা থাকিস কার প্রেম নিয়ে? আল্লাহ থাকবে কার প্রেম নিয়ে? নবীজির প্রেম ভালোবাসা নিয়ে থাকবে আল্লাহ। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুতরাং এই জন্য সুন্নিরা নবী 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 বলে পাগল। জোরে বলেন ঠিক কিনা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যুবক বাবারা, ছাত্র ভাইরা শুনে নাও। ওই সুন্নি আকীদার একটা মাদ্রাসার ছাত্র, উনি কি করলেন ভালো করে শুনে নেন। আজকে হাকিকতটা, যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, এবার ওই বাবাটা বৈশা বৈশা মসজিদের মধ্যে বয়া বয়া কান্দে। ছেলে ডাকতে বলে, আব্বু সব মানুষ চলে গেল, সব মানুষ তো বাইর হয়ে গেল, তুমি কেন বাইর হও না? ছেলে ডাকতে বলে, বাবা আমার আব্বা যান, সব মানুষ মসজিদ থেকে বাইর হয়ে আসলো, তুমি কেন দোয়া করো বসে বসে হাত উঠায় কান্দো? ছেলের ডাকে সাড়া দিয়া বলে, বাজান রে আমি কান্দি, আমি গরিব মানুষ। উলামা একরাম নবীর প্রেমের ওয়াজ করে, আমি গরিব মানুষ, মদিনায় যদি একবার যাইতে পারতাম। ওই মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। মনে বড় স্বপ্ন মদিনায় যাব, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করব। আব্বু সব মানুষ বাইরে হয়ে গেল, তুমি কেন বাইরে হও না? ও আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগায় শুনে নাও। ছেলের বাবা চোখের পানি ছেড়ে নবীর পাগল কান্দার বলে, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়, আরো জোরে বলেন, আমার মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আস এর ঘুরি খেউ, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, একবার আমায় দেখা দাও, আমার মনে বড়। এটা চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, আমার মনে বড়। আমার ভাইরা, এই পুণ্যমতির বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। কিছুদিন হয়ে গেল আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মারা গেল। আমার সুন্নি ভাইরা, সন্তান এতিম হয়ে গেল, বাবারে কবরে শোয়া দিল। প্রতিদিন সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে, আব্বার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মুসল্লিরা জিগায়, ও বাবা, সব মানুষ তো বাড়ি যায়, তুমি কেন বাড়ি যাও না?
ফজরের নামাজটা পড়ে ছেলে বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, সারাদিন ভরে কান্দার বলে, আল্লাহ আমার আব্বা গরিব মানুষ, মদিনার পাগল ছিল, মদিনায় যাইতে পারল না রে আমার আল্লাহ। এইভাবে কাঁদতে কাঁদতে ছেলে বড় হলো, লেখাপড়া শিখে বড় আলেম হলো। এবার মদিনায় চলে গেলেন, টাকা পয়সা হলো, মক্কা মদিনা জিয়ারত করতে গেলেন। সব মানুষই নবীর রওজা জিয়ারত করতে যাইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। কিন্তু দেখেন ওই বালক ওই জায়গায় নবীর রওজার পাশে বসেছিলেন একজন আল্লাহর ওলি, যার নাম হলো হযরত শিবলি রহমাতুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ উনি বসে বসে দেখে রে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত শিবলি, উনি বসে বসে আছে, দেখে বালকটা কান্দে। সব মানুষ বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, কিন্তু বালকটা শুধু কান্দে, আব্বা আব্বা বলে কান্দে। বালকটার চোখের পানি জমিনের মধ্যে পড়ে আর বলে লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই কান্দে আর বালক বলে আব্বু আমার আব্বু আমার আব্বু বলে কান্দে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক আমি আজ 3টা দিন দেখি তুমি রাসূলুল্লাহ রওজার পাশে শুধু গরো আর কান্দো। সব হাজিরা কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে। তুমি কান্দো আব্বু আব্বু বলে কান্দো। বাবা তোমার কান্নার হাকিকতটা কি একটু জানতে পারিনি বাবা, তুমি এমন করে কান্দো, তোমার ওই কান্না দেখে আমি সইতে পারি না রে বাবা, তোমার কি হয়েছে? বলে হুজুর এই দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমি বড় এতিম, আমি বড় এতিম। আজকে কাঁদতেছি, আমার আব্বার নামের সঙ্গে কত নাম দেখা যায়, আমার আব্বা সিয়ারার সঙ্গে কত মানুষের সিয়ারা মিলে যায়। এই মানুষগুলো যারা হজ করতে আসছে, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে আসছে, অধিকাংশ মানুষের সিয়ারার সঙ্গে আমার আব্বা সিয়ারা মিলে যায়, কিন্তু আমার আব্বার কথা বারবার আমার মনে পড়ে যায়। আমার আব্বা ছোট্টবেলা আমি দেখেছি মসজিদে যায় মুসল্লিরা চলে আসতো, বাইর হয়ে আসতো, আমার আব্বা যান মসজিদে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে এ দুনিয়ার মুসলমান। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক তুমি কেন কাঁদছো গো? বলে কাঁদছি দুনিয়ার মধ্যে আমার মা বাবা কেউ নাই রে। আজকে যদি আমার আব্বা জান বেঁচে থাকতো, মদিনার রওজা জিয়ারত করতো আর মদিনায় আসতো, আজকে আমার কত টাকা কত ধন সম্পদের মালিক হয়েছি রে বাবা। এমনও এখানে আছে বাবা মানুষের বাড়ি কাজ করে খাইতো, আজকে আপনার বাড়ি অনেক মানুষ কাজ করে, আফসোস হলো বাবারে ভালো একটা কাপড় কিনে দিতে পারি নাই, আফসোস হলো আব্বারে ভালো বড় দূরে খাওয়াইতে পারি নাই, আফসোস হলো এই জনম দুঃখিনী মা বাবারে ভালো মন্দ 2টা ফল খাওয়াইতে পারি নাই। আজকে কত ফল নিজের বাড়ির মধ্যে ছেলেরা খায়, কত গোস্ত পোলাও কত খায় সন্তানেরা খায়, কিন্তু জনম দুঃখিনী মা ও মা ও আমার আব্বা আজকে যারা বিদায় হয়ে গেছে ওই সন্তানের কলিজার মধ্যে লাগে রে বাবা। একমাত্র নেককার সন্তান যারা ওই ভালো মন্দ খাইতে গেলে বাবার কথা মনে পড়ে যায়, বাবা মায়ের কথা মনে পড়ে যায়। ওরে গত কয়েকদিন আগেও দেখলাম এক ভাই মুসলমান, শুনে নাও এরা যুবক ও যুবক, এই আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদেশে গেছে, এখনো দেখি একটা লুঙ্গি পরনে,
সাধারণ পোশাক, সাধারণ খানা খায়, আর বলে ভাইজান আমার আব্বা যান মানুষের বাড়ি কাজ করে খাইতো, আমার লেখাপড়া শিখাইছে কত কষ্ট করে, আজকে আব্বারে আমি সুখ দিতে পারি নাই, দোতলা বাড়ি করলাম, গাড়ি করলাম, সবই আছে, কিন্তু বাবারে চড়াইতে পারি নাই, বাবারে সুখ দিতে পারি নাই রে বাবা। আমার বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে মালিক তোর চোখের পানি মুছে ফেলো গো, পিতা মাতা চিরদিন কারোর বেঁচে থাকে না, যার রওজার পাশে তুমি কাঁদো, এই দুনিয়ার মধ্যে সেই নবীজির তোমা দুনিয়ার মধ্যে নাই, যে নবীর রওজার পাশে তুমি চোখের পানি ফেলো রে বাবা, এই দুনিয়ার মধ্যে সেই নবীজির বাবা দুনিয়ার মধ্যে নেই। নবীজির বয়স যখন 6 মাস মার গর্ভে আগমন করেছে, তখন দুনিয়ার মায়া ছেড়ে বাবা বিদায় হয়ে গেছে। ওই নবীজি তো কোনোদিন তার বাবাকে দুনয়নে দেখে নাই, শরীয়তের চোখ দিয়ে দেখে নাই। এই দুনিয়ার মধ্যে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যখন 6 বছর বয়স, তখন তো নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বালক রে, চিরদিন তো কারোর বাবা মা বেঁচে থাকে না। আল্লাহর ওলি কান্দার বলে শিবলি রহমাতুল্লাহ কান্দার বলে বালক রে চোখের পানি মুছে ফেলো, রাসূলুল্লাহর রওজায় তুমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দাও, নবীর রওজায় দৌড়াদৌড়ি করো, ঘোরাঘুরি করো। বালক বলে আল্লাহর ওলি সব আমি বুঝতে পারি, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, বুড়িসাংবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা।